ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের হোসেনপুর গ্রামের যুবক আকরাম হোসেন রাশিয়া ইউক্রেন যুদ্ধে গিয়ে নিহত হয়েছেন। এতে পরিবারে চলছে শোকের মাতম। স্বজনরা জানান ৯ মাস আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে রাশিয়ায় যান আকরাম। সেখানে একটি চায়না কোম্পানিতে ওয়েল্ডিংয়ের কাজ করতেন তিনি। কিন্তু ২.৫ মাস আগে দালালের খপ্পরে পড়ে রুশ সেনাবাহিনীতে চুক্তিভিত্তিক যোদ্ধা হিসেবে যুক্ত হয়ে ইউক্রেন যুদ্ধে অংশ নেন তিনি। পরে ইউক্রেনের মিসাইল হামলায় মৃত্যু হয় আকরামের। তার মৃত্যুর খবরে হোসেনপুর গ্রামে বইছে শোকের মাতম। দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনতে সরকারের সহায়তা চেয়েছে পরিবার। লিলি হালাল বিউটি সোপ, বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। শোকে নিয়ে সবশেষ খবর জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রকাশ দাস। প্রকাশ, মরদেহ এখন কোথায় ঠিক আছে এবং সেটি ফিরিয়ে আনতে পরিবারের সদস্যরা যোগাযোগ করতে পেরেছেন কিনা? জি আতিক, আপনি যেমনটা জানেন যে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশ নিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়ার যুবক আকরাম হোসেন, এবং গতকাল তার মৃত্যুর খবরটি পাওয়ার পর থেকে কিন্তু আমরা আজ সকাল থেকে তার বাড়িতে অবস্থান করছি, এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে তার বাড়ির সামনে কিন্তু যে শোকার্ত মানুষ রয়েছে তাদের কিন্তু একটি ভিড় রয়েছে, এবং তারা কিন্তু গতকাল থেকে যখন মৃত্যুর খবরটি পায় সে সময় থেকে কিন্তু অনেকটা শোকার্ত অবস্থায় রয়েছেন। তো আকরাম হোসেনের যিনি পিতা রয়েছেন মুর্শেদ মিয়া, তার সাথে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে গতকাল মৃত্যুর খবরটি পাওয়ার পর থেকে কিন্তু যে আকরামের মায়ের কিন্তু বারবার মূর্ছা যাচ্ছেন, এবং পরিবারের সকলে কিন্তু অনেকটা সুখে রয়েছেন। আর ইতিমধ্যে তারা লাশ ফিরিয়ে আনার জন্য কিন্তু যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে কথা বলেছিলেন। তো সেটি তিনি জানিয়েছেন যে আসলে এই বিষয়টি এখন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে রয়েছে। সেটি সেখানে তাদেরকে আবেদন করতে বলা হয়েছে, এবং সেখানে আবেদন করা হলে তাহলে পরবর্তীতে কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এবং যে পররাষ্ট্র মন্ত্রণালয় রয়েছে তারা কিন্তু বিষয়ে উদ্যোগ গ্রহণ করবেন। তো আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমরা এখন কিন্তু আকরাম হোসেনের যে ঘরটি রয়েছে সেখানে আমরা অবস্থান করছি। তো আপনাকে আরেকটা বিষয় জানিয়ে রাখি যে আকরাম হোসেনের পিতা মুর্শেদ মিয়া জানিয়েছেন যে এই আকরাম হোসেনই কিন্তু ছিল তাদের পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি, এবং তার উপরে পরিবারের অনেকটাই নির্ভরশীল ছিল। তো আকরাম যখন জীবিত ছিল তখন সে তার বাবাকে জানিয়েছিল যে আসলে সেখানে রাশিয়ার হয়ে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য তাদেরকে মোটা দাগে টাকা দেওয়া হবে বলে প্রলোভন দেখানো হয়েছিল, পাশাপাশি রাশিয়ার নাগরিকত্ব দেওয়া হবে বলে জানানো হয়েছিল, এবং সেই আশাতে কিন্তু তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। কিন্তু সবশেষ গেল 14ই এপ্রিল আপনার তার মৃত্যু হয়, এবং সেখানে কিন্তু ইউক্রেনের যে বোমা বিস্ফোরণে আকরাম হোসেন সহ ইউনিটে যারা ছিলেন সকলে কিন্তু মৃত্যুবরণ করেন। তো আতিক, এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়ার যুবক নিহত হওয়ার সর্বশেষ খবর। জি প্রকাশ, অনেক ধন্যবাদ যুক্ত হবার জন্য। ব্রাহ্মণবাড়িয়া থেকে জানাচ্ছিলেন সহকর্মী প্রকাশ দাস।